ওয়েল, যেখানে হাজারো ইউটিউব চ্যানেল বছরের পর বছর পরিশ্রম করে চ্যানেল মনিটাইজ করতে পারে না, সেখানে এইসব চ্যানেলগুলো 1 মাসেরও কম সময়ে মনিটাইজ হয়ে গেছে এবং মিলিয়নের উপরে ভিউ হয়ে গেছে। তো এইসব চ্যানেলগুলোর মেইন শীর্ষে রয়েছে অ্যালগ্রো, বর্তমানের ইউটিউব ক্রান্তিকারী, যাকে নতুন ক্রিয়েটরদের সুপার হিরো বলা যেতে পারে। ওয়েল, আপনি যদি সার্চ করেন যে ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করব, তো আপনার সামনে অনেক ভিডিও আসবে, কিন্তু প্রায় ভিডিওতেই সেম জিনিস দেখতে পাবেন। ভালো থাম্বনেল বানান, থাম্বনেলে স্টোরি অ্যাড করুন, ভালো স্ক্রিপ্ট তৈরি করুন, ভালো ভয়েস ওভার করুন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরপরও আমাদের মাথায় একটাই প্রশ্ন আসে যে কিভাবে। তো অ্যালগ্রোর এই 4টি সহজ ফর্মুলা শিখে গেলে আপনার চ্যানেলও রকেটের গতিতে গ্রো করবে। এবং এই সমস্ত চ্যানেলগুলোর একটি কমন সিক্রেট আছে, যেটা আমি আপনাদের শেষে বলবো, তো ভিডিওটি শেষ অবধি না দেখলে মিস করবেন। তো চলুন শুরু করা যাক। স্টেপ নম্বর 1, আপনার থাম্বনেল কিভাবে বানাবেন। তো একটি লোভনীয় থাম্বনেল বানানো মোটেও কোনো কঠিন কাজ নয়। আপনি আগে অ্যালগ্রোর এই থাম্বনেলগুলো দেখুন। তো প্রথমত, থাম্বনেলে কোনো ফ্যান্সি লোগো বা স্টিকার বা অতিরিক্ত টেক্সটও নেই এবং থাম্বনেলগুলো দেখে খুবই সিম্পল লাগে, কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে থাম্বনেলে হাই কন্ট্রাস্ট কালার ব্যবহার করা হয়েছে, যেমন গ্রিন অ্যান্ড রেড, হোয়াইট অ্যান্ড ব্লু, যাতে প্রথম দেখাতেই দর্শকের নজর কাড়ে এবং দ্বিতীয়ত একই রকমের থাম্বনেল, অর্থাৎ আপনার প্রত্যেকটি থাম্বনেলের মধ্যে যেন একটি মিল থাকে, একটি কনসিস্টেন্সি মেনটেন থাকে, যাতে পরের বার ইউটিউব অ্যালগোরিদম যখন আপনার ভিডিও সাজেস্ট করবে, তখন আপনার থাম্বনেল দেখেই যেন আপনার দর্শক চিনতে পারে এটা আপনার চ্যানেল। উদাহরণের জন্য মিস্টার ব্রিস্টের ভিডিও দেখতে পারেন। স্টেপ নম্বর 2, প্রফেশনাল ইন্ট্রো। তো ভিডিওর প্রথম 30 সেকেন্ড হলো সবথেকে ইম্পর্ট্যান্ট দর্শককে ধরে রাখার জন্য, তাই চ্যানেলের লোগো দেখিয়ে বা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে ফালতু টাইম নষ্ট করবেন না। আপনাকে আপনার দর্শকের সেন্স অফ নিডের কথা ভাবতে হবে। তাই ভিডিওর শুরুতেই বলুন আপনার ভিডিও কোন বিষয়ে হতে চলেছে এবং আপনি কি বলতে চলেছেন। তো এটা তো হলো ইন্ট্রো, কিন্তু দর্শক আপনার ভিডিও শেষ অবধি দেখবে কি? তো তার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে স্টেপ নম্বর 3, এন্ড রিওয়ার্ড, যেটা প্রায় প্রত্যেক বড় ইউটিউবারই করে। অর্থাৎ ভিডিওর প্রথমে দর্শকের জন্য একটি প্রশ্ন বা সারপ্রাইজ রাখুন, যেটা আপনি ভিডিওর শেষে বলবেন, এটিকেই বলে এর রিওয়ার্ড। স্টেপ নম্বর 4, জেনুইন কন্টেন্ট। তো আপনার যে বিষয়ের চ্যানেলই হোক না কেন, ভিডিওতে এদিক ওদিকের কথা বলে ভিডিওকে বেশি লম্বা করার চেষ্টা করবেন না। আপনার সময়ের যেমন একটা ভ্যালু আছে, তেমনি দর্শকের সময়েরও ভ্যালু দিতে হবে। ইউটিউবে বর্তমানে কম্পিটিশন অতিরিক্ত, তাই কোনো বিষয়ে আপনি যত কম সময়ে বোঝাতে পারবেন, দর্শক তো আপনার প্রতি আকৃষ্ট হবে। এবার বলি এইসব চ্যানেলের কমন সিক্রেটটি। তো এরা প্রত্যেকেই অ্যালগ্রোর অডিয়েন্সকে টার্গেট করে ভিডিও বানিয়েছে, অর্থাৎ অ্যালগ্রোর ফলোয়ারদের টার্গেট করেছে। তো এখন কথা হচ্ছে, একে অপরের অডিয়েন্সকে টার্গেট করাটা কি ঠিক? তো আপনি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর আমাদের সঙ্গে গ্রো করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।